ভালো করে মন দিয়ে চেষ্টা কর। ইয়ার কি মারিস না এখানে। উচ্চ করে কর। হ্যালো ঠিক। Hello, 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 hello. হ্যালো 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 হ্যালো, যে সকল মা বোনেরা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে বসার ব্যবস্থা করা হয়েছে, এখানে সামনে এসে বসে বলুন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানে বসার ব্যবস্থা করা হয়েছে, এখানে আমাদের সামনে এসে বসুন। প্রত্যেক মা বোনদের অনুরোধ করছি, আপনারা দূরে দাঁড়িয়ে না থেকে এই বসার ব্যবস্থা করা হয়েছে, এখানে আসুন। সেরিনা পূর্ণিমা দুইজনে যাও, যে ওদেরকে একটু ডেকে নিন। হ্যালো ওই হলিয়া ওইটা মাইক লাগানো, ওইটা 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 কর্নেস কাছে না, ওইটা গাড়ি নিয়ে এখানে। হ্যালো ওটাতে চোখ লাগানো আছে, ওটা নিয়ে না। হ্যালো হ্যালো ছোট করে ফিক্স করে না। ওইটার ইটার গাড়িটা এখানে লাগাই দে, আর এই গাড়িটা চলে যায় নেক্সট সেন্টার যেখানে, ওখানে চলে যায় কমলাই হেলথ সেন্টার। এই গাড়িটা যে ওখানে গান বাজাবি, আর ওইটা ভাষণের যে গাড়িটা এখানে থাকবে, এইটা চলে যাবে যাই গান বাজাবে কমলাই হেলথ সেন্টার। বন্ধ হবে না, ওখানে গান বাজাবে। হ্যাঁ, এটা চলে যাবে, আর এইটা ভাষণ হবে এখানে। গান বাজতে বাজতে যাবে, বন্ধ করতে করতে না, আর ওখানে গান বাজাতে থাকবে। দুলাল বাবু, গাড়িটা প্লেস করো। সবাইকে বসার জন্য অনুরোধ করছি, আসন পাতা আছে, সবাই একটু বসে পড়েন।
হ্যালো 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 হ্যালো, মন্টুদা কোথায়? মন্টুদাকে এখানে ডাকা হচ্ছে। আচ্ছা, মন্টুদা খেয়ে আস্তে আস্তে আমাদের বিধায়ক এসেছে আমাদের আটঘরিয়া বুথে। আপনারা বুঝতেই পারছেন যে আগামী 23 তারিখে ভোট, সে ভোট ভিক্ষার জন্য আমাদের বিধায়ক আপনাদের এলাকায় এসেছে। সেই সম্বন্ধে আচ্ছা, বরণ পর্বটা আগে সরে নিক। মা বলেন একটু এগিয়ে বসুন। মন্ডলে আসুন। আজকে আমাদের আটঘরিয়া বুথে আমাদের মাননীয় বিধায়ক মোশাররফ হোসেন মহাশয় এসেছেন। উনি বিগত 5 বছর বিধায়ক ছিলেন। আগামীতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর আস্থা ভরসা রেখে আবার দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। সেই জন্য আজকে আমাদের বিধায়ক আটঘরিয়া বুথে এসেছে ওনার ভোট প্রার্থী হয়ে। তাই উপস্থিত সেই এই মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চায়েতের সদস্যা থেকে শুরু করে আমাদের অঞ্চলের প্রধান সাথীদাস সরকার মহাশয়া এবং আমাদের উপপ্রধান আনোয়ার আলীম থেকে শুরু করে আমাদের বরিষ্ঠতম নেতৃত্ব পাটুল থেকে শুরু করে আমাদের প্রধানের স্বামী সমীরণ সরকার থেকে শুরু করে সকলকে এবং সর্বোপরি আপনারা সর্বকে মা ও বোনেরা বসে আছে বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিদেরকে আমি প্রণাম নমস্কার জানিয়ে এবং ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে দু একটি ক্ষুদ্র কথা বলছি। আজকে দেখেন 5 বছর আমাদের বিধায়ককে দেখলেন। সত্যি গত বিধানসভা ভোটে যখন আমরা ভোটের প্রচারে এসেছিলাম, এইদিকে ওইদিকে কানে কানে ডিসকাশনে কিছু কথা উঠে এসেছিল যে এই কেন হলে এই তো আমাদের হিন্দুদের যে বিধায়ক ছিল তাকেও হার মানিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে সবাইকে নিজের আপন করে প্রত্যেকটা সংসদে আসে। তাই তাকে আমরা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই। কারণ দেখেন আমাদের নলডাঙ্গিতে অষ্টপ্রহর হোক, আটঘরিয়ায় হোক, কমলায় হোক, গোটা অঞ্চলের যেখানে কোন অষ্টপ্রহর হোক, পূজা হোক, মনসা পূজা হোক, বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিধায়ককে একটুখানি বলা যায়, যেখান থেকে হোক, যদি কলকাতায় না থাকে, ইটাহারের বুকে থাকে, যে কোনো টাইমে উনি কিন্তু সশরীরে হাজির হয়ে সে সবার সম্মান রক্ষা করেন। আগামী দিনে তো আমরা বিধায়ক দেখেছি, উনি সশরীরে এত প্রোগ্রাম কোনোদিনও আসেনি, কোনো পূজা অর্চনাও আসেনি। তাই উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি সর্বধর্মের প্রতীক, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক। কেন? উনি যেরকম মুসলিম অনুষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছে আমাদের বিধায়ক, এই 3.5 বছরে যে উন্নয়ন করেছে, পূর্ববর্তী বিধায়ক আমাদের 10 বছর ছিল, সেই 10 বছরেও তার 1 সিকি উন্নয়ন আমাদের এলাকায় পৌঁছাতে পারেনি। তাই ওনাকে অশেষ ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না, ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে। এই কারণেই যেহেতু আমরা দুর্গাপুর অঞ্চল ওনার কাছে কৃতজ্ঞ থাকি। প্রত্যেকটা ভোটে, বিধানসভা ভোটে, আগামী গত বিধানসভা ভোটে আমরা অনেক ভোটে পিছিয়েছিলাম। আজকে এই বিধায়ক না হয়ে যদি অন্য কেউ বিধায়ক হতো, ও কিন্তু আমাদের দুর্গাপুর অঞ্চলের জন্য কাজ
বা উন্নয়ন খুব কম করতো। কেন? আমাদের নেতৃত্বদের বলতো, না মশাই আপনাদের এলাকা তো ভোটে নাই, কি উন্নয়ন করবে? এইটা বিধায়ক কিন্তু সে বিধায়ক নয়। তিনি দেখে যে বাপের যদি 5টা ছেলে থাকে, যে ছেলেটা একটু কম জুড়ি সেই ছেলের প্রতি মা বাবা কিন্তু বেশি নজর দেয়। এইটা হলো সেই বিধায়ক, যে বিধায়ক আমাদের দুর্গাপুর অঞ্চলে ভোট কম, সেইখানে কাজটা বেশি করছে। আগামী দিনে যেন আমরা ভোট বৃদ্ধি করে ওনাকে এই অঞ্চল থেকে লিড দিতে পারি, এই আশা রাখছি আপনাদের কাছে। তাই আমি বিশেষ কিছু বলবো না। এরপরে আমাদের আরো 5খানা প্রোগ্রাম আছে, সন্ধ্যা ঘনিয়ে আসতে আর বেশি সময় নেই। আমাদের অনেক নেতৃত্ব আছে, তাই আমি ছোট্ট করে বলি যে আগামী 23 তারিখ আপনাদের ওটা বলতে হবে না, এই বুথ থেকে আমরা লিড পাবোই, এটা 100% গ্যারান্টি। তবে লিড যে পাবো, আপনারা যদি আর একটু খাটেন, আর একটু সচেতন হয়ে সবাই একটু সময় দেন, লিডটা যেন আরো বেশি পায়। সঙ্গে আমাদের পাশের পঞ্চায়েত, দুর্লভপুর পঞ্চায়েতের কিছু অংশ আছে, ওখানকার কিছু নেতৃত্ব আসছে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই বুথের নেতৃত্ব পাশের বুথে আমাদের সবাই মিলে যদি আমরা হেল্প করি, তাহলে ওই বুথ থেকেও আমরা যথেষ্ট পরিমাণ ভোট বাড়িয়ে দিতে পারবো। তাই আমি 8 বুথের নেতৃত্বদের বলবো, আর টুংটুঙ্গিয়া বুথের নেতৃত্বদের বলবো, আপনারা 2 পক্ষের কমিটির লোক সম্মিলিতভাবে প্রচেষ্টা করলেই আমাদের টুংটুঙ্গিয়া বুথেও ভোটটা বাড়বে। তাই আমি বেশি কিছু বলছি না। আমায় এই সংক্ষেপে সকলকে আবার অভিনন্দন জানিয়ে 23 তারিখে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দিয়ে মোশাররফদাকে বিপুল ভোটে জয় করবেন। এবার মোশাররফদার মন্ত্রী হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতেই পাচ্ছেন মোশাররফদা কত মমতা ব্যানার্জির কাছের হয়ে গেছে, একদম নিজের ছেলের মতো হয়ে গেছে। তাই আমি আর কিছু না বলে এবারে আমি বক্তব্য রাখার জন্য আমি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের জয় কুমার দাস মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। আজকে আমরা সবাই সমবেত হয়েছি একটাই উদ্দেশ্য, 23 তারিখে বিধানসভা ভোট। ভোটের আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় মোশাররফ হোসেন মহাশয়, ওনার জন্য আমরা এসেছি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে। এই আটগড়িয়া ভোট আমাদের তৃণমূলের মাটি, এটা মন্টুদার শোধন করা মাটি, মন্টুদা মাটির মানুষ। তাই মা মাটি মানুষের সরকার তৃণমূল সরকার। এখানে আমরা জানি প্রচুর পরিমাণে ভোট আমাদের তৃণমূল কংগ্রেসকে দেন, যার জন্য এখানে মন্টুদা আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছে। এবার এটুকুই বলবো যে আমরা বিধানসভা ভোটটা চিন্তা ভাবনা করে করতে হবে। অনেক মানুষ আসবে, অনেক কথা বলবে, নানান কথা বলবে, আপনারা কিচ্ছু কথা শুনবেন না। আপনাদের শুধু একটা কথা বলতে আমি এসেছি যে জাতি বর্ণ নির্বিশেষ, দলমত নির্বিশেষে সর্বধর্মের প্রতীক, সর্বধর্মকে মর্যাদা করেন আমাদের বিধায়ক, আমাদের দাদা, আমাদের মোশাররফ হোসেন মহাশয়। তাই ইটাহার ব্লকের যতগুলো অষ্টপ্রহর হয় বেশিরভাগ অষ্টপ্রহরে চিঠি দাদাকে দেন। দাদা ভোগের জন্য 1 কুইন্টাল 2 কুইন্টাল করে চাল, 24 প্রহর হলে 2 কুইন্টাল, অষ্টপ্রহর বা 16 প্রহর হলে 1 কুইন্টাল করে ভোগের জন্য চাল পাঠায় আমি জানি। দুর্গাপূজায় অনুদান 1,10,000 টাকা বাদেও দাদা 20,000 টাকা করে এক্সট্রা ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে এনে উনি ইটাহার মাটিতে। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী হলো আমাদের বিপ্লব মিত্র। আমি গঙ্গারামপুর শুনেছি, বিপ্লব মিত্র কিন্তু দিতে পারেনি, কিন্তু দাদা কিভাবে কি কায়দা কৌশল করে ডিএমকে বলে প্রত্যেকটা কমিটিকে 20,000 টাকা করে দেয়। এই জন্য আমরা দাদার কাছে চিরঋণী, কৃতজ্ঞ। কাজেই এই যে ধর্ম বিজেপি পার্টিটা বলে, আমি আমার বলার একটাই উদ্দেশ্য, ধর্মটা তো ওইভাবে হয় না। হিন্দু মুসলমান জাতি নিয়ে বিভেদ করা একটা ধর্ম হয় না। আমরা কি ধর্ম করি না? আমি হরিনাম সংকীর্তন করি, আমি একটা কীর্তনিয়া, আমার কীর্তনের দল আছে রাসবিহারী সম্প্রদায় কীর্তন।
এর আগে আমি এখানে তপশিলি সংগ্রামে এসেছিলাম, মায়েরা সবাই বলেছিল। এবার আমি আষাঢ় মাসে যে রথে আপনাদের কীর্তন হয়, আমি এই রথে কীর্তন করতে আসব। আমাকে সবাই বলবে দাদা জিতে মন্ত্রী হয়ে এই আটঘরিয়ার মাটিতে আমার সাথে এই হরিবাসরের মণ্ডপে আমার সাথে কীর্তন করবে, এইটুকু আশীর্বাদ করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে দাদাকে সবাই আশীর্বাদ করবেন, তৃণমূল কংগ্রেসকে সবাই আশীর্বাদ করবেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মাননীয় মোশাররফ হোসেন জিন্দাবাদ। নমস্কার। যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ, তাই বেশি বক্তাদেরকে আর দেওয়া হচ্ছে না। এবার অধীর আগ্রহে বসে আছেন আপনারা, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমাদের মনোনীত প্রার্থী, মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী, জনগণের মনোনীত প্রার্থী, আমাদের কাজের ছেলে, কাছের ছেলে, ঘরের ছেলে মাননীয় মোশাররফ হোসেনের কাছে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। কি যে সবাই ভালো আছেন তো রে? তাই তো আমার নিজে জিজ্ঞাসা করবেন আমি ভালো ছিল না, কেমন ছিল? মন্টু দাও লবণ খাবার নিয়ে ডাকে, তোরও নিয়ে ডাকে, কেমনি হবে? লবণ একলা একলা খাইনি আনতো। যাকে আমি সবাইকে ভক্তি ভরে নমস্কার, প্রণাম, সম্মান, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সবাই আজকে আমি আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি, আপনারা এসেছেন, আমি খুব খুশি, আনন্দিত। আমি এখানেও প্রত্যেকবার ভোটে এসেছি এই জায়গায়, এবং বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠানে এইসব এলাকায় আমি অনেকবার এসেছি। আপনারা নিশ্চয় আমাকে দেখেছেন, 5 বছরে অনেকবার দেখেছেন বা চিনেওছেন। আপনারা জানেন যে আমাদের অঞ্চল সভাপতি প্রশান্ত সরকার, উনি আপনাদের মাঝে বিস্তারিত বলেছেন যে আর হাতে গোনা কয়েকদিন পরেই আমাদের এবছরের রাজ্যের ভোট, রাজ্য সরকারের ভোট, উন্নয়ন নেবার ভোট, বিধানসভার ভোট এসে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি আস্থা রেখে আমাকে আপনাদের হাতে তুলে দিয়েছেন ইটাহারের জনগণের কাছে, সর্বধর্ম শ্রেণী পেশা মানুষের কাছে। কেননা যেহেতু আগে 21 সালে আমি প্রার্থী ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে আমাকে টিকিট দিয়েছিলেন, কারণ উনি আমাকে চিনতেন, আমাকে জানতেন। অল্প বয়স হলো আমি সবার গ্রহণযোগ্যতা, বিশ্বাস, আস্থা, নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা আমি বজায় রাখতে পারবো, এই ভেবে উনি প্রার্থী দিয়েছিলেন। আপনারা কম বেশি ভোট দিয়ে আমাকে জিতিয়েছিলেন। অনেকে সেই সময় আমাকে আপনারা চিনতেন না, কিন্তু এই দীর্ঘ 5 বছর আপনারা আমাকে চিনেছেন। আমি সনাতনী হিন্দু ধর্মাবলম্বী প্রিয় মানুষজনদের কাছে বারে বারে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, সংস্কৃতি, কৃষ্টি, কালচারে আমি প্রতিবারে এসেছি। কারণ আমি যেহেতু সনাতনী হিন্দু ধর্মাবলম্বী গ্রামে মানুষ হয়েছি, তারা আমাকে লালন পালন করে মানুষ করেছে। আপনাদের প্রতিটি অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান আমি সবটি জানি। ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, নাম কীর্তন, অষ্টপ্রহরে খিচুড়ি, প্রসাদ, চাল কালেকশন, সরস্বতী পুজোয় ভিডিও ভাড়া করে আনা, দুর্গা পুজোয় দুর্গার মেলা ইত্যাদি আমাদের গ্রামে আমরা একসাথে করেছি। আমার মা 700 জায়গায় আমি ভোগের চাল পাঠিয়েছি, কিছুটা আর্থিক সাহায্য সহযোগিতাও করেছি, এমনকি নিজে সশরীরে এসেছি, কষ্ট হলো এসেছি, রাত হলো এসেছি। দুর্গা উৎসবে, শতাধিক দুর্গা পুজোয়, মহাসপ্তমী থেকে মহানবমীতে আমি সরাসরি এসেছি। বিভিন্ন মেলা, শ্মশান মেলা, অনুষ্ঠান, বাসন্তী পুজো কোনোটাই আমি বাদ দিই। কেন? যেহেতু আমি হিন্দু ধর্মের পরিবারের মানুষ করেছি,
আমি সব সৃষ্টি জানি বলে শান্তি সম্প্রীতি বিরাজমান রাখার জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে আমি সশরীরে এসেছি। এবং এটা আরে বিজয়ার পরে, দুর্গাপুজোর পরে আমি সব দুর্গাপুজো কমিটিকে ডাকি, বিজয়ার মিষ্টি দিই, আর্থিক সহায়তা করি, মোমেন্টো দিই, গাছ দিই, বিভিন্ন কিছু দিই। কেন? যাতে একজন এমএলএ বা বিধায়ক প্রতিটি ধর্মকে যদি সমান চোখে দেখে, এলাকার সমান উন্নয়ন করে, তাহলে এলাকায় একটা সম্প্রীতির ভালোবাসা তৈরি হয়, বন্ধন তৈরি হয়। আগের এমএলএরা সনাতনী মানুষ হলো, তারা সরাসরি আসতেন না, তারা অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। তাই আজকে এই ডাহারের মানুষ আমাকে সর্বধর্মের প্রতীক বলে। এটা আমার জীবনের বড় পাওনা, সর্বশ্রেষ্ঠ অর্জন। তাই আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা আমার প্রতিও বিশ্বাস আস্থা রাখবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার আমাকে প্রার্থী দিয়েছে। উনি দুর্গাপূজার সময়ও মহাষষ্ঠীর দিন বলেছে, ভিডিও কনফারেন্সে টিভিতেও দেখেছে যে মোশাররফ, তুমি সব ধর্মকে যেভাবে সমান চোখে দেখো, জেলার অন্যান্য সবাইকে এভাবে দেখতে বলো। এটা বিরাট কথা। তারপরে জয় বলল পুজো কমিটিগুলোকে টাকা পাইয়ে দেওয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এবং এটা হবে 5 বছরে ধর্ম নিয়ে কোনো বিশৃঙ্খলা হয়নি, গন্ডগোল হয়নি। আমি পুলিশকে বলে রেখেছি, আমার মুসলিম ঘরের ছেলেও যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে তাকে ধরে জেলে পুরে দিবেন, এলাকায় থাকতে দিবেন না বলেছি। তাই আপনারা আপনাদের ধর্ম, কর্ম, উৎসব, উদযাপন যুগ যুগান্তর ধরে পালন করছেন, পালন করতেই থাকুন। আপনারা একা নন, আমি আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে সঙ্গে আছি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার আমাকে আবার প্রার্থী দিয়েছে। আমি অনুরোধ করব, এই যে আমাদের সন্তান সন্ততি, আপনাদের বয়স্ক দিদিমারা, বয়োজ্যেষ্ঠ আমার জেঠামশাইরা আছে, সবারে ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের পরিবর্গ, সন্তান সন্ততি, প্রতিবেশী, আত্মীয় পরিজনের জন্য, এমনকি আমার যুব ভাইরা যারা যুবসাথী পেতে শুরু করেছে, সবারই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বিধানসভার ভোট, লোকসভার ভোট নয়। আপনারা তাকে আশীর্বাদ করুন, এই জরা ফুলটাকে একটু ভোট দিন, বিশ্বাস আস্থা করুন, এবং উন্নতি সমিতি দল দেবে, সরকার দেবে। আজকে জন্ম থেকে মৃত্যু অব্দি স্কুলে মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মোজা, সাইকেল, স্কলারশিপ ছেলেমেয়েরা, কন্যাশ্রী, রূপশ্রীতে 25,000 টাকা করে, কৃষক বন্ধুতে বছরে 2বার টাকা, ফ্রিতে রেশনে চাল, গম, আটা, চিনি, তেল, বিভিন্ন ভাতা। এমনকি গত মাসে এই মায়েরা আছে, বোনেরা, দিদিরা, মমতাময়ী মায়েরা আছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায়, আমি ছিলাম সেদিন বিধানসভায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে বললেন কেন্দ্র সরকার 2 লক্ষ কোটি টাকা আটকিয়ে রেখেছে, দিচ্ছে না। ওই টাকা দিলে হয়তো আমাদের 200-500 টাকা করে আরো মানুষের বিভিন্ন যোজনার সঙ্গে যোগ করে দিতাম। এরা আমার কাছে সরকারের অভাব, ঋণ টিন নিয়ে, তবুও উনি 500 টাকা করে আমাদের সামনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিলেন। আমরা আপনাদের পক্ষে ওনাকে সম্বোধনা জানালাম, অভিবাদন প্রণাম জানালাম। উনি গরিব অসহায়ের মা। একটা সরকার যদি গরিব অসহায় মানুষকে, বাংলার প্রত্যন্ত গ্রামের লোককে ডাইরেক্ট কলকাতা থেকে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে 2 পয়সা ঢুকিয়ে দেয় মাসে মাসে, এটা একটা বিরাট শক্তি পরিবারগুলো পরিচালনা, সংসার চালানোর জন্য। আমি বলছি না যে কোটি কোটি টাকা দিচ্ছে আপনাদের, কিন্তু একটা সরকার যদি দেয়, ওটা একটা ঢোকা, সাহায্য, বিপদ আপদে 100 টাকাও কাজে লাগে। তাই এবছর 21 সালে যেমন বিজেপি আসবে আসবে হাওয়া উঠেছিল, এবার কিন্তু ওটা হাওয়া নাই। তাই ভোট নষ্ট করে লাভ নেই।
আপনারা তৃণমূলকে জোড়াফুলকে আশীর্বাদ করলে, ভোট দিলে, পাড়া প্রতিবেশী পরিজনকে প্রচার করে ভোট দিতে বললে আপনারা পুণ্যের অধিকারী হবেন, কারণ ওই পাড়া প্রতিবেশী ও সরকারের উন্নয়ন পাবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, অন্য সরকার আসে, আমি বলবো না তারা কিছুই দিবে না, বেশিরভাগ জিনিস কেটে দিবে। কারণ তারা তো বলবে ধর্ম করো, 5 বারের জায়গায় 10 বার পূজা করো, টাকা নিচ্ছে আমার থেকে। তাই বিরাট ক্ষতি হয়ে যাবে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, সেদিন মানুষ আফসোস করে দুঃখ করেও এই সুবিধাগুলো পাবে না। যারা বলছে তৃণমূল দলটা ভালো নিচ্ছে, ভোট দিয়ে দেওয়া হবে, তারাও কিন্তু উন্নয়ন এনে দিতে পারবে না, আমরাও পারব না। তাই আমি অনুরোধ করব, আপনারা সকলে মিলে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে এই সরকারকে ভোট দেন একবার। আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা একা নন, আমি আপনাদের সঙ্গে আছি। যদি ভোট দিয়ে আপনারা আমাকেও নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা অনুষ্ঠানে আচারে আপনাদের সঙ্গে আসবো, কোনোদিন ছেড়ে যাব না, আপনাদের মাঝে থাকবো। তাই আমি আপনাদেরকে বলি, সময় এসেছে, এটা লোকসভার ভোট নয়, বিধানসভায় ভোট দিন, উন্নয়নগুলো দিন। আমি বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে দেয় টাকা দিয়ে আমি দিই, আপনাদেরই টাকা, জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে, উন্নয়নগুলো দেয়। কিন্তু পাশে বিহার, উড়িষ্যা, আসাম রাজ্য আছে বিজেপির মুখ্যমন্ত্রী, কোন কোন রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, কিন্তু জন্ম থেকে মৃত্যু অবধি এরকম বছর শেষে যোগ করলে লক্ষাধিক টাকা কোন সরকার দেয় না। আমি আসামে ভোট প্রচার করতে গেছিলাম, সেখানে আসামের বর্মন পরিবার, সে আসামি ভাষায় বক্তব্য দিচ্ছে, আমি বুঝতে পারছি। সে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি একজন মুখ্যমন্ত্রী আসামে থাকতো, আমরাও কিছু হয়তো বাড়ি বাড়ির সুবিধা পেতাম কম বেশি। তাই আমি অনুরোধ করবো, এলাকায় শান্তি সম্প্রীতি, এটা আর একটা মডেল স্থাপন হয়েছে। এই যে নেতারা আছে, প্রশান্ত জয়, পলাশ দ্বারা, সাথীরা প্রধান, এরা এদের সঙ্গে আমার একটা নিজের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। তারা আমাকে চেনে, জানে। বিশ্বাস হারানোর মতো কাজ আমি করি না, অন্যায় অযৌক্তিক কাজ আমি করি না, আমি কোন দলকে গালাগালিও করি না। বিজেপি উন্নয়ন দিয়েছে কি দেয়নি, মানুষ বিচার করবে। ধর্মের নামে বারবার ভোট চেয়ে নিয়ে গেলে মানুষ 14, 18, 19, 21, 23, 24 6বার বিজেপিকে ভোট দিয়েছে, কিচ্ছু উন্নয়ন সেই অর্থে পাইনি। আমিও ভেবেছিলাম মোদিজি অনেক আসন নিয়ে প্রধানমন্ত্রী হলো দেশের, হয়তো অনেক কাজ করবে, বাড়ি বাড়ি টাকা পয়সা অ্যাকাউন্টে দিয়ে উন্নয়ন করবে। সেই অর্থে বাড়ি বাড়ি টাকা পয়সা আসেনি, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তবু ওদের আমি গালাগালি করতে চাই না। ও গালাগালি, ধামকা ধমকি, অশালীন অসভ্য কথা, অভদ্রতা আমি করি না। আমি শিক্ষিত ছেলে, আমি জাত ধর্ম বুঝি না, মানব ধর্মে বিশ্বাস। তাই আমি 22 সালে বলেছিলাম ইটাহারে চৌরাস্তায় মাইক দিয়ে যে ইটাহারের বুকে সনাতনী হিন্দু সমাজ, অন্যান্য ধর্মীয় সমাজের মানুষজন যে যার ধর্ম নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত আনতে পারবে না, ইটাহারের সব মানুষের সমান অধিকার থাকবে, এটাই বাস্তবিত থাকতেই হবে। তাই ইটাহারের মানুষ আজকে আমাকে চিনেছে। যারা 21 সালে যখন আমি দাঁড়াই নির্বাচনে, যারা গুজব অপপ্রচার করত, মিথ্যাচার করত, আমি সেদিন হাসতাম, দুঃখ পেতাম। কেন? এই দিককার লোকজন আমাকে অন্তত চিনত না। বিজেপি RSS আমার নামে মিথ্যা বলতো, ও তো মোচা মানুষ ছোয়াটা দাঁড়ায়, কি যে হবে, আমরা ধর্ম করবা পাবো কি করবো পাবো। আমি তখন হাসতাম, দুঃখ করতাম। আমি তো সনাতনী হিন্দু ধর্ম গ্রামে মানুষ হয়েছি, আমার বাপ কাকারা একসাথে মানুষ হয়েছে, আমি মানুষ হয়েছি। আমি তো যেমন তেমন পালা গেয়ে দিতে পারবো, সব কৃষ্টি কালচার জানি। আমি শিক্ষিত ছেলে, এই যুগে কেউ কাউকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে পারে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও করবে না। তো যারা বলছে নিশ্চয়ই একদিন মিথ্যা সত্য প্রমাণিত হয়।
অপেক্ষায় ছিলাম, বলিনি আমি ভালো সেদিন। আজকে আমি মানুষ প্রমাণ পেয়েছি, যারা সনাতনী সমাজের এমএলএ ছিল তারা বিজয়া সম্মেলন ইটাহারের বুকে প্রতিষ্ঠিত করতে পারেনি। আমি চালু করেছি, 2-3 হাজার লোক নিয়ে করি। তারা এই নাম কীর্তন, অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহরে, লক্ষ্মী পূজা, কালী পূজা, বাসন্তী পূজা, শ্মশান মেলায় তারা আসতো না, সরাসরি আমি আসি। কষ্ট হলো, অসুস্থ হলেও আমি আসি। মানুষ প্রমাণ করেছে এটা আমি কাজ দিয়ে, মুখের কথায় প্রমাণ করার দরকার নেই। তাই বিজেপি পার্টি এখন আসবে, হয় এসে গেছে, নাহলে আসার সময় হয়ে গেছে। এসে বলবে নিরে এটা আমার ধর্মের পার্টি ছে, ভোট দেওয়া হবে, তোরা নিবুঝে পাবেন, বড় ভুল, এটা আমার ধর্মের পার্টি। মিথ্যা কথা। কোন রাজনৈতিক দল ধর্মের দল নয়, কংগ্রেসও নয়, সিপিএম নয়, তৃণমূলও নয়, বিজেপিও নয়। এই 5-6 বছর ভোট নিয়ে কিছু উন্নয়ন সেই অর্থে দিতে পারেনি। ভারতবর্ষে, বাংলায় যে দল উন্নয়ন দিবে, মানুষ চালাক মানুষ সেই দলকে ভোট দিয়ে উন্নয়ন দিবে, এটাই নিয়ম। কিন্তু তারা যেহেতু পারেনি, এখন ধর্মের দোহাই দিবে। তাই যদি মিথ্যা ধর্মের দোহাই দিয়ে ভোট নিয়ে যায়, একদিন বিজেপি পার্টিটা কিন্তু বুঝতে পারবে যে মিথ্যা কথা, ধর্মের দোহাই দিয়ে ভোট নেওয়া, একদিন কিন্তু বিজেপি পার্টিও কমতে শুরু করবে। বাংলায় কমতে শুরু করেছে, আবার কমার শুরু করার প্রমাণ এটা আরো জোড়াফুল এগিয়ে যাচ্ছে। আর চতুর্থবার আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছে, বিজেপির নেতারাও সেটা বলছে ভিতরে। এটাই লক্ষ্য, একদিন বিজেপি পার্টিটা উঠে যাবে। এই কারণে সত্যি কথা বলে যদি ভোট নিত, আমার ভুল থাকলে আমি স্বীকার করবো। আমি এখনো বলছি আমি নির্ভুল নয়, আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, কাজ করতে যে ভুল হবে, হয়তো আপনারা ভুলটা ধরতে পারেননি, কিছু না কিছু আমারও ভুল আছে, মানুষের ভুল থাকবে। সত্যি কথা বলে ভোট চাইব, কেউ হারবে কেউ জিতবে, কাউকে গালাগালি করবো না, মিথ্যা কথা বলবো না। এটা পারিবারিক শিক্ষা, আমার বাবা মারা গেছে, এই শিক্ষা দিয়ে গেছে, বলে গেছি। তাই আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা দয়া করে আমাকে সুযোগ দিলে, বিশ্বাস আস্থা রাখলে আমি বারে বারে আপনাদের এলাকায় আসবো। অনুষ্ঠান, আচার, সংস্কৃতি, ধর্মীয়, কৃষ্টি, কালচারে যখনই ডাকবেন, খবর পেলে, আমন্ত্রণ পেলে ছুটে আসবো। আজকে তো হাসুয়া ওই কালাই বাড়িতে, আজকে না অষ্টপ্রহর আছে, আজকে শেষ দিন, আমি রাত্রে ওখানে যাব। ঝরুদা দুর্লভপুরের আমাদের মেম্বার মহাগাছি, সেখানে আমি অষ্টপ্রহরে আজকে রাত্রে যাবো, যত রাত্রি হোক। এই যে মনসার গান হলো জয়দের ওখানে পাহারাজপুরে, কালকে রাত 12টায় এসে পৌঁছেছি, তবু পৌঁছেছি। তোমরা ফের গেলেন গে না মনসার গান শুনবা, নিজান যারা গেলেন তারা দেখিয়া কালকে মুখ। তাই আমি আসি, কোন এমএলএ মন্ত্রী এত আসবে না। আপনারা যদি কারো বাবার বাড়ি অন্য ব্লকে থাকে বিধানসভায়, এত খবর নিয়ে দেখবেন ওদের কার এমএলএরা ওদের আসে কিনা, তো আসে না। আমি আসি, কষ্ট হলো আসি, অসুস্থ হলো আসি। 1 বছর তো অষ্টমী নবমী একই দিনে হয়েছিল দুর্গা পূজায়, আমি 100টা উপর পুজোতে যাই। কষ্ট হলো মাত্র 2 দিনে আমাকে সেই পুজোগুলো যেতে হলো, 3 দিনের জায়গায়, সপ্তমী অষ্টমী নবমীর জায়গায় সপ্তমী অষ্টমী নবমী একই দিনে হলো, 2 দিনে আমাকে সব জায়গায় যেতে হলো। 5 বছর গেছে, আন্তরিকতার সহিত গেছি। অন্যজন আসবে না, ভোট নিয়ে চলে যাবে তো যাবে। এই যে বিজেপি আসবে, আবার ভোট নিয়ে 23 তারিখে ভোট, সন্ধ্যার পরে বিজেপি নেতা কর্মীরা যে চলে যাবে তো যাবে, আর বিজেপি পাবেন না, কান্দে কান্দে মরে গেল নি পাবেন কেন? ওই যে উন্নয়ন দিতে পারবে না। কিন্তু আমরা কম বেশি আসলেও মন্টুদা যারা হোক থাকবে, জয়রা আসবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মাসে মাসে ঢুকতেই থাকবে, পেতেই থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিজে বলতে শুনেছি, আগামীতে বাংলার মহিলারা, পুরুষ মহিলা অর্ধেক অর্ধেক ভোটার, বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজাল্টের পরে দেখবে কম্পিউটারে, ল্যাপটপে বাংলার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের পরিবার পরিবর্গ, সন্তান সন্ততির জন্য, তাদের মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য
বয়স্কদের জন্য, তোর স্বামী ভুল পথে গেল তারও জন্য আমাকে ভোট দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার যা আছে আরো বাড়িয়ে দিবে, আরো নতুন যোজনা এনে দিবে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, ওনাকে আমি চিনি, ওনার মন অনেক বড়, অভাব থাকলো ওনার হৃদয়টা অনেক বড়। আমি চমকে যাই মাঝে মাঝে দেখি, মনে হয় সাক্ষাৎ দেবী প্রণাম করি। তাই কে কংগ্রেস, সিপিএম, বিজেপি কে ভোট দেয় উনি ভুলে যায়। আমার অনেক এমএলএ বন্ধু আছে, বলে দিদি দেওয়া যাবে না, সব বিজেপি কে ভোট দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কেটে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলে এই চুপ, এরকম কথা বলবি না। তারা ভোট দিল কি না দিল তারা মানুষ, একদিন বিবেচনা করবে। গরিব মানুষ, কোনো লক্ষ্মীর ভান্ডার আমি কাটবো না, এবারও না ভোট দিলে আমি সবাইকে দিব, তার জন্য সবাই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পায়। আমি দেখে অবাক হয়ে যাই, কেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন? কোটি কোটি লোক কেন ওনাকে ভোট দেয়? জোর করে কেউ কাউকে ভোট দিতে পারে? পারবে না। আমি জোর করে কাউকে ভোট নিতে পারবো? পারবো না। ভালোবেসে ভোট অর্জন করতে হয়। জোর করে ভোট নেওয়ার অভ্যাস আমাদের নেই। মানুষকে ভালোবেসে আশীর্বাদ করে, আশীর্বাদ নিয়ে স্নেহ দিয়ে আমরা ভোট অর্জন করি, বিশ্বাস আস্থা অর্জন করি। আপনারা সনাতনী প্রিয় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের যে বলবো, আপনারা আমার প্রতি বিশ্বাস আস্থা রাখবেন। একদিন বলবেন না একটা এমএলএ ছিল, কেমন সব ধর্মকে সমান চোখে দেখেছিল, আপনারা গর্ব করতে পারবেন। যেমনটা জয়রা, পলাশ দ্বারা, সাথীরা, প্রশান্ত দ্বারা, এখানে পূর্ণিমা সেনারা, সঙ্গীতারা সবাই পাঠ করত, সবাই বিকৃষ্ণ, সবাই গর্ব করে। এটাই আনন্দের বিষয়। ভূমিহীন কৃষক যারা জমি নেই, ফর্ম ফিল আপ করেছেন, পাচ্ছেন, আবার ভোটের পরে ফর্ম ফিল আপ চালু হবে, নিয়ে নেবে। ঘর বাড়ি পাননি, আবার মুখ্যমন্ত্রী বছরে 2-3 বার ঘর দিবে, পেয়ে যাবে। যুবসাথী ভাইরা দাঁড়িয়ে আছে, মাধ্যমিক পাস থাকলে যুবসাথী ফর্ম ফিল আপ করিয়ে নানি করিয়ে দেবে। পাচ্ছি নানি ভাই? হ্যাঁ পাচ্ছে। যারা পাচ্ছে না তাদেরকে মে মাসের 4 তারিখের পরে 6 তারিখে ভোটের মডেল অফ কোড অফ কন্ডাক্টটা উঠে যাবে। 7 তারিখে বিডিও অফিসে যে ফর্ম ফিল আপ করে নেবেন, আবার পাবে ভোট, আবার টাকা বাড়বে, চিন্তা কারণ নেই। তাই আমি অনুরোধ করবো, লোকসভার ভোট নেই, রাজ্য সরকার ভোট, আপনারা উন্নয়ন নেন, আমি অন্তত খুশি হব যে মানুষ সরকারের উন্নয়ন নিচ্ছে। সুবিধা নিতে শিখতে হয়, অনেকে আবার জানে না, অ্যাপ্লাই করে না। তা মুশকিল তো, বাড়িতে এসে তো কেউ দিতে পারবে না, অধিকারটা নিতে হবে। দুয়ারে সরকার হয় যাবে, হয়তো অনেকে কেউ কিছু এখনো পান না, জমা দেওয়ার পরে চিন্তা করেন না, পেয়ে যাবেন। এপ্রিল মাস চলে গেলে সরকারের অর্থনৈতিক বছর শুরু হয় মার্চ টু এপ্রিল। তো মার্চ মাসে ভোট ঘোষণা হয়েছে, এখন কিচ্ছু হবে না। এপ্রিলের পরে দেখবেন মেয়ের পরে আবার দিতে শুরু করেছে সরকার। তাই আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমি পুনরায় মায়েদের, মমতাময়ী মায়েদের, দিদিদের, বয়স্কদের, যুব ভাইদের অনুরোধ করব, এবার অন্তত নিজেদের অধিকারটা বুঝার জন্য ভোট নষ্ট করবেন না। ভোট একটা মহামূল্যবান সম্পদ। এই ভোট যদি নষ্ট করে দেন, তাহলে গরিব অসহায় মানুষ যে সুবিধা পাচ্ছে, কারো পরিবার পাচ্ছে, যে দুপুষ্টি খেয়ে থাকতে পারছে, সবাই তো বড় লোক নয়, তাদেরও উন্নয়নটা ব্যাহত হয়ে যাবে। সরকারটা না থাকে আফসোস করার সুযোগ থাকবে না। তাই আপনারা যদি এই সরকারের জোড়া ফুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমি দাঁড়িয়েছি মাত্র ওনার প্রতিকৃত, ওনার প্রতিনিধি, আসল তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কত কি আপনাদের দেব, শ্মশান করে দিব, দুর্গাপুরে অনেক শ্মশান করে দিয়েছি, লাইট দিব, রাস্তাঘাট ঠিক করে দিব, উন্নয়ন দিব, বিপদ আপদে থাকবো। আর বাড়ি বাড়ি টাকা পয়সার সুবিধা তো আমি দিতে পারবো না, মুখ্যমন্ত্রী দিতে পারবে। তাই আপনারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে যদি প্রচার করেন যে উন্নয়নের জন্য, পরিবারের জন্য এই জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও, বিধানসভার ভোট, রাজ্য সরকারের ভোট, তাহলে আপনারাও পুণ্যের অধিকারী হবেন। কারণ আপনি পাশের বাড়িতে লাখ লাখ টাকার সুবিধা দিতে পারবেন না, বছর শেষে লক্ষ লক্ষ টাকার সুবিধা, কম বেশি সুবিধা মানুষ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে। 15 বছরে তো অনেক পেয়েছি যোগ করলে।
না আপনি দিতে, আমিও পারবো না, তো কে পারবে? সরকার পারবে। 4টা ভোট যদি সরকারকে দিতে বলেন, টিকিয়ে রাখার জন্য আপনিও পুণ্যের অধিকারী হবেন, ভগবান সন্তুষ্ট হবে, মানুষ ভালো বলবে। যে লোকটাকে ভোট দিতে বলবেন, ও সুবিধাটা পেতে থাকবে, সেও ভালো বলবে যে না, ভালো পরামর্শ দিয়েছি। তাই আপনারা বিবেচনা করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকেন। আপনারা আমার মাতৃ সমতুল্য অনেকে বসে আছেন। এমএলএ ভোটে দাঁড়ালে ভোট প্রচার করতে আসতেই হবে, তাই আমি এসেছি। আপনারা আমাকে এর আগে দেখেছেন কে? দেখি আপনারা দেখে, তবু ফের আসবেন কেন? অনেকে বলে এমএলএটা ভোটে দাঁড়িয়ে, কে যে ভোটে দাঁড়াইলে মোটা না পাতলা না কালো না লম্বা তার দেখবো হবে। তার জন্য আমি আসছি, আর আশীর্বাদ চেয়ে গেলাম। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমি আপনাদের হতাশ করবো না, বিশ্বাস ভঙ্গ করবো না। ভোট দিবেন তো, আশীর্বাদ করবেন তো, আশীর্বাদ করবেন না, করবেন ও ফের করবেন না, করলে কি বলবেন, করবেন তো? ঠিক আছে, ধন্যবাদ। এটুকু কথা বলে সবাই কান্তরে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, উপেন্দ্রনাথ বর্মন বিজেপির নেতৃত্ব, সে বিজেপি ছেড়ে উন্নয়নের স্বার্থে, বৃহৎ স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার আদর্শিক হয়ে সে আজকে দলে যোগদান করছে। এখানে বাটুল কোথায় গেল? বাটুল স্লোগান দিবে, আমি এটা দিচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মোশাররফ জিন্দাবাদ, মোশাররফ জিন্দাবাদ। এবার ভোটার জিতবে কে? এবার ভোটার জিতবে কে? বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বন্দে মাতরম, মোশাররফ জিন্দাবাদ, মোশাররফ জিন্দাবাদ। একবার সবাই হাততালি হবে, হাততালি হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মোশাররফ জিন্দাবাদ, দুর্গাপুর অঞ্চল জিন্দাবাদ, দুর্গাপুর অঞ্চল জিন্দাবাদ। এটা মালা বদল, এটা ফুল বদল হলো, ফুল বদল, পদ্ম ফুলের বদল জোড়া ফুল বদল হলো। মান্নাইগা একটাই গান, জয় হাট ছয় করে বলে। ইটাহার প্রতিটি অঞ্চলে আজ একটাই আওয়াজ, উন্নয়নের কান্ডারি মোশাররফ দাদা আমাদের গর্ব। রাস্তার আলো উন্নয়নে বদলেছে ঘর দুয়ার, মানুষ বলে একসাথে আবার চাই মোশাররফ দাকে।
কংগ্রেস জিন্দাবাদ উঠুক সবার সুরে ইটাহারের মানুষের একটাই আর্জি, এবার আবার জয় হবে মোশাররফ দার। ডিজে রিমিক্স সুমন মোশাররফ দার, মোশাররফ দার, ইটাহার। আমি ওটা আইডিয়া করছিলাম, ফোন লাগবে পরে আবার এটা তুমি যাবে মনে হয়। হ্যাঁ 2 ঘন্টা মানুষের সঙ্গে বার্তা দিয়ে এবারে 23 এপ্রিল আসছে দিন, 23 এপ্রিল আসছে দিন, 23 এপ্রিল আসছে দিন, এবার ভোটার জিতবে কে? এবার ভোটার জিতবে কে? দাদা একটু হাত দিন। সময় নিজের আদালতে করবে বিচার মামলা, করো হামলা, জিতবে বাংলা।